বিশেষ খবর। ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার ৪৩টি আসনে ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল ভোট নেওয়া হবে। মহারাষ্ট্র বিধানসভার প্রচার অভিযান তুঙ্গে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৩ দিনের সফরে আজ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে সব ধরনের প্রতিরক্ষা কৌশলকে কাজে লাগানো হচ্ছে। আজ জনসেবা সম্প্রচার দিবস। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিনেতা মনোজ মিত্রের জীবনাবসান। ভারতের 2 ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন আজ জাপান মাস্টার্স সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তাদের অভিযান শুরু করবেন। ভারতের অরবিন্দ চিদাম্বরম চেন্নাই গ্র্যান্ড মাস্টার দাবার খেতাব জিতেছেন। বিস্তারিত খবর। ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার ৪৩টি আসনে আগামীকাল ভোট গ্রহণের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল ভোট নেওয়া হবে। সুষ্ঠুভাবে এই পর্বের নির্বাচন সম্পন্ন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পশ্চিম সিংভূম, লাঠিহার, গুমলা, লোহারডাঙ্গা, গারোয়া জেলায় ২২৫টি বুথকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করে ভারতীয় বিমান বাহিনীর এই বুথগুলিতে তীক্ষ্ণ নজর রাখছে। রাজ্যে মোট ১৫,৩৪৪টি পোলিং বুথ আছে। ২০০ কোম্পানিরও বেশি নিরাপত্তা বাহিনী অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার জন্য মোতায়েন করা হয়েছে। প্রথম দফা নির্বাচনে ৭৩ জন মহিলা সহ ৬৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের সংখ্যা ১,৩৭,০০,০০০ কিছু বেশি। উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখে ঝাড়খণ্ডে বাকি ৩৮টি আসনে ভোট নেওয়া হবে। ভোট গণনা ২৩শে নভেম্বর। মহারাষ্ট্রে এক দফার বিধানসভা নির্বাচনে প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অন্যান্য বরিষ্ঠ নেতারা আজ জনসভা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চন্দ্রপুরের চিমুরে বক্তব্য রাখবেন। এছাড়াও সোলার এবং পুনেতেও তার জনসভা করার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুম্বাইয়ে 2টি জনসভা করবেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি লাতুর, জালনা, নাগপুরে ভাষণ দেবেন। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ অমরাবতী, নাগপুর, আলোকাতে জনসভা করবেন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বিভিন্ন অঞ্চলে দলের হয়ে প্রচার অভিযান চালাবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ বুলধানা জেলার চিখালিতে 2টি জনসভা করবেন। এছাড়াও এনসিপি, শরদ পাওয়ার গোষ্ঠীর নেতারা তাদের দলীয় প্রার্থীর সমর্থনে নাসিক, আহমেদনগর সহ একাধিক অঞ্চলে ভাষণ দেবেন। শিবসেনা ইউবিটি নেতা আদিত্য ঠাকরেও মাহিমে জনসভা করবেন। এমএনএস প্রধান রাজ ঠাকরেও ওর্লিতে বক্তব্য রাখবেন। পশ্চিমবঙ্গ সহ দেশের 11টি রাজ্যের 33টি বিধানসভা এবং কেরালার ওয়েনার সংসদীয় আসনের উপনির্বাচনেও আগামীকাল ভোট নেওয়া হবে। রাজস্থানের 7, পশ্চিমবঙ্গের 6, আসামের 5, বিহারের 4, কর্ণাটকের 3, মধ্যপ্রদেশ ও সিকিমের 2টি করে এবং কেরালা, ছত্তিশগড়, গুজরাট এবং মেঘালয়ের 2টি করে আসনে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি চলেছে জোর কদমে। এদিকে উত্তরপ্রদেশের 9, পাঞ্জাবের 4 এবং কেরালা, উত্তরাখণ্ডের 1টি করে বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ 20শে নভেম্বর, গণনা আগামী 23শে নভেম্বর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর উদ্দেশ্যে রওনা হবেন। সফরের প্রথম দিনে তিনি হাভেলি এবং দমন ও দিউয়ের জামপুরে এভিআরই গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং দমনের এনআইএফটি ক্যাম্পাস পরিদর্শন করবেন। দ্বিতীয় দিনে সিলভাসায় নবো মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে যাবতীয় কৌশলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন দিল্লিতে আজ ডিফেন্স ডায়ালগ বিষয়ক উদ্বোধনী ভাষণে তিনি বলেন, এটা কেবলমাত্র কৌশলগত পছন্দ নয়, দেশের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও নমনীয় এবং উদ্ভাবনী করে তুলতে হবে। The government of India, under the leadership and guidance of Prime Minister Narendra Modi, has taken several initiatives to build a robust and a self-reliant defense ecosystem. It includes establishing the institution of the Chief of Defense Staff, promoting jointness among the 3 armed forces, improvising the training curriculum, forging new defense partnership around the world. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বলেছেন, 2047 সালে উন্নত ভারতের স্বপ্নকে সফল করতে গেলে শিক্ষাই হবে একমাত্র পথ। তিনি আজ বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের সঙ্গে উচ্চ ও কারিগরি শিক্ষা বিষয়ক 2 দিনের জাতীয় কর্মশালার উদ্বোধন করেন। এর লক্ষ্য হল জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের জন্য বিভিন্ন পন্থা এবং পদ্ধতি প্রচার করা এবং একটি কর্মপরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নের কৌশলগুলি কার্যকরভাবে প্রকাশ করা। জম্মু কাশ্মীরে দক্ষিণ কাশ্মীরের সঙ্গে রাজৌরি এবং পীরপাঞ্জাল এলাকার পুঞ্চ জেলার সংযোগকারী মুঘল রোড এবং বান্দিপোরা গুরেজ রোডে আবার তুষারপাত হওয়ায় যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। পরিবহন দপ্তর আকাশবাণী সংবাদকে
জানিয়েছে সোনমার্গ কার্গিল জাতীয় সড়ক ফের তুষারপাতের কারণে গতকাল থেকে বন্ধ রয়েছে। আধিকারিকরা জানিয়েছেন আবহাওয়া পরিস্থিতি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা থেকে বরফ সরানোর কাজ চলছে। হাইতির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আলেক্স দিদিয়ের ফিল্স আইম। তিনি তার উদ্বোধনী ভাষণে গতকাল বলেন, দেশের অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে সব রকমের চেষ্টা চালাবে। নির্বাচনে যে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার নিরসনে সর্বশক্তি প্রয়োগ করবেন। হাইতির বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। চলতি বছরের প্রথম 3 মাসে দেশ জুড়ে একাধিক গোষ্ঠী সংঘর্ষে 2,500-এর মতো মানুষ হতাহত হয়েছেন। উৎসবের মৌসুম এবং সাম্প্রতিককালে জনস্বার্থে রেল কি কি ব্যবস্থা নিয়েছে সেই নিয়ে শোনা যাবে একটি আলোচনা, জনস্বার্থে রেল। অনুষ্ঠানে অংশ নিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ও দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সোপান দত্ত। সঞ্চালনায় সুস্মিতা মণ্ডল। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আগামীকাল রাত 9:30টায় গীতাঞ্জলি 107 প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলায়। এর আগে আজ রাত 9:30টায় অনুষ্ঠানটি সম্প্রচারের কথা থাকলেও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্রের প্রয়াণে অনুষ্ঠানের এই দিন পরিবর্তন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ জনসেবা সম্প্রচার দিবস। 1947-এর আজকের দিনে দিল্লির আকাশবাণী স্টুডিওতে মহাত্মা গান্ধী প্রথম ও একমাত্র বক্তব্য রাখেন। দেশ স্বাধীনতার পর ওপারের ছিন্নমূল বাসিন্দারা হরিয়ানার কুরুক্ষেত্রে অস্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাদের উদ্দেশ্যে জাতির জনক প্রথম বক্তব্য রাখেন। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিনেতা মনোজ মিত্র প্রয়াত। আজ সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 86 বছর। প্রবীণ এই অভিনেতা বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মনোজ মিত্রের লেখা শতাধিক নাটকের মধ্যে উল্লেখযোগ্য চাক ভাঙা মধু, সাজানো বাগান, চোখে আঙুল দাদা, অলকানন্দার পুত্রকন্যা ইত্যাদি। তপন সিংয়ের বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রে তাঁর অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করে। সত্যজিৎ রায়ের ঘরে বাইরে, গণশত্রুর মতো ছবিতেও তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি, দীনবন্ধু পুরস্কার সহ একাধিক সম্মান। মনোজ মিত্রের প্রয়াণে শিল্প সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনোজ মিত্রের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বাংলার নাট্য জগতে তাঁর অবিস্মরণীয় অভিনয়ের কথা স্মরণ করেন। শ্রীলঙ্কায় সাধারণ নির্বাচনের জন্য প্রচারাভিযান গতকাল মধ্যরাতে শেষ হয়েছে। শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। শ্রীলঙ্কার নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের দিন পর্যন্ত দ্বীপরাষ্ট্রে সব ধরনের প্রচার সংক্রান্ত কার্যকলাপ এখন নিষিদ্ধ। সাধারণ নির্বাচনের জন্য বৃহস্পতিবার সকাল 7টা থেকে বিকেল 4টের মধ্যে 13,400টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। দেশের 1,70,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচন প্রক্রিয়ার জন্য 75,000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনী আজ খুব ভোরে নাগাপাট্টিনাম জেলার আক্কাই পেট্টায় থেকে 12 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে। তারা যে নৌকাটি করে মাছ ধরছিলেন সেটিও আটক করা হয়েছে। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে তারা শ্রীলঙ্কার অভ্যন্তরে ঢুকে মাছ ধরছিল বলে শ্রীলঙ্কার নৌবাহিনীর অভিযোগ। ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন আজ থেকে জাপান মাস্টার্স সুপার 500 টুর্নামেন্টের খেলার মধ্য দিয়ে তাদের BWF ট্যুর শুরু করবেন। সিন্ধু আগামীকাল মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে থাইল্যান্ডের বুসানান ওংবাম রুংফ্যানের মুখোমুখি হবেন। লক্ষ্য সেন সিঙ্গলসের খেলা খেলবেন মালয়েশিয়ার লিওন জুনো হাওয়ের সঙ্গে। খেলা হবে জাপানের কুমামোতো পারফেকচুয়াল জিমনাসিয়ামে। গায়ত্রী গোপীচাঁদ এবং তৃষা জলি মহিলাদের ডাবলসে চীনা তাইপেইয়ের সু ইন হুই এবং লিন জি ইউনের মুখোমুখি হবেন আজ সন্ধ্যায়। ভারতের অরবিন্দ চিদাম্বরম চেন্নাই গ্র্যান্ডমাস্টার দাবার খেতাব জিতেছেন। আমেরিকার গ্র্যান্ডমাস্টার লেভান অ্যারোনিয়ানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। তামিলনাড়ু ক্রীড়া উন্নয়ন কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় মাস্টার্স এবং চ্যালেঞ্জার্স এই দুটি বিভাগ রয়েছে। মহিলাদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত আজ বিহারের রাজগীর হকি স্টেডিয়ামে 3বারের বিজয়ী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। গতকাল উদ্বোধনী ম্যাচে ভারত মালয়েশিয়াকে 4-0 গোলে হারিয়েছে। সরকার বিদেশ সচিব পদে বিক্রম মিশ্রির কার্যকালের মেয়াদ 2026-এর 14 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। মন্ত্রিসভা নিয়োগ সংক্রান্ত কমিটি আজ এই সিদ্ধান্তে অনুমোদন দেয়। শ্রী মিশ্রি চলতি বছরের 15 জুলাই বিদেশ সচিব পদে দায়িত্বভার গ্রহণ করেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার 43টি আসনে ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল ভোট নেওয়া হবে। মহারাষ্ট্র বিধানসভার প্রচার অভিযান তুঙ্গে উঠেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমনের উদ্দেশ্যে রওনা হবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে সব ধরনের প্রতিরক্ষা কৌশলকে কাজে লাগানো হচ্ছে। আজ জনসেবা সম্প্রচার দিবস। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিনেতা মনোজ মিত্রের জীবনাবসান। ভারতের 2 ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন আজ জাপান মাস্টার্স সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতায়
সহযোগিতায় তাদের অভিযান শুরু করবেন। খবর শেষ হলো।